হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে আমি আবারও একটা সাধারণ ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা এই রেসিপিগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়, কিন্তু একটু অন্যভাবে এই রেসিপিটা তৈরি করেছি। এখানে করেছি আলু ফুলকপি দিয়ে এবং একটা বড়া দিয়ে তরকারি। তো এখন আমাদের ফুলকপির সময়, তো আমরা ফুলকপি সবাই খাই, প্রত্যেকের বাড়িতেই হয়। তো আমি একটু অন্যভাবে করেছি এবং সম্পূর্ণ নিরামিষভাবে করেছি। প্লিজ আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এই অনুরোধ রইল। প্রথমে দেখুন, এখানে আমি নিয়েছি 100 গ্রাম মতো ছানা। এই ছানাটাকে আমি প্রথমে সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো এবং একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব। নিরামিষ রেসিপি কিন্তু বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু নিরামিষ রান্না বিভিন্নভাবে করি। আলু ফুলকপিটা কিন্তু আমরা বেশিরভাগই নিরামিষভাবেই করি, তো একটু অন্যভাবে করলেও কিন্তু ভালো লাগে। তো আজকে আমি সেই জন্য অন্যভাবেই করছি। এখানে একটু ঘরে ছানা ছিল। এখন কিন্তু পনিরের অনেক দাম, সবসময় কিন্তু পনিরটা থাকে না, যার জন্য ছানা দিয়েও কিন্তু এইভাবে রেসিপিটা করা যায়। তাতে কিন্তু অল্প ছানাতেও হয়ে যাবে। তো এখানে আমি খুব ভালোভাবে দেখুন হাত দিয়ে ডলে ডলে একটু মেখে নিচ্ছি ছানাটাকে। ভালোভাবে মাখানো হয়ে গেলে পরে এবারে আমি এটাকে একটা বলের মতো আগে প্রথমে তৈরি করে নেব। এবারে হাত দিয়ে একটু লম্বা করে ছোট ছোট করে লেচি কেটে নেব, ঠিক যেমন আমরা লুচির লেচি কেটে নিই, ঠিক এইভাবে আমি একটু লেচি কেটে নেব। অনেক সময় বন্ধুরা ঘরে একটু সামান্য পরিমাণ জিনিস থাকলেও কিন্তু অনেকভাবে কিন্তু এই রেসিপিগুলো করা যায়, ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো দেখুন, এখানে আমি হাত দিয়ে গোল গোল করে একটু হালকা চ্যাপটা আমি করে দিচ্ছি। আপনারা যে কোনো সাইজে বানাতে পারেন, গোল চ্যাপটা যেভাবে ইচ্ছে আপনারা করতে পারেন। আমি একটু হালকা চ্যাপটা করে নিলাম। এবারে দেখুন, আমি কড়াই বসিয়েছি, তাতে তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে একটা একটা করে আমি বড়াগুলোকে ছেড়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এইভাবে বড়াগুলো আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব কিছুক্ষণ ধরে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন বড়াগুলো কতটা সুন্দর হয়েছে। অনেক সময় বললাম যে বন্ধুরা, যে অল্প থাকলে পরে কিন্তু সবসময় কিন্তু হয় না। তো এরকম আলু ফুলকপির তরকারির মধ্যে এরকম যদি একটু বড়া দিয়ে দেওয়া যায় না, তাতে তরকারির টেস্টটাও অনেকটা বেড়ে যায় এবং আলু ফুলকপির তরকারিটাও কিন্তু খেতে আমাদের ভালো লাগে। তো এবারে বড়াগুলো তুলে নেবার পরে আমি এখানে দিয়ে দিলাম ফুলকপিগুলোকে ছেড়ে, দিয়ে দিলাম সামান্য 1 চিমটি লবণ এবং 1 চিমটি হলুদ গুঁড়ো। এবারে একটু ভালো করে ফুলকপিগুলোকে লালচে করে ভেজে নেব। এখানে আমি অল্প তেল দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পরে কিন্তু এখানে আপনারা ডিপ ফ্রাই করে নিতে পারেন। তো দেখুন, আস্তে আস্তে ফুলকপিগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধুরা মিডিয়ামে রেখে ভাজবো, তা না হলে কিন্তু একটু পোড়া লেগে লেগে যেতে পারে। তো ভালোভাবে প্রথমে কপিগুলোকে, বন্ধুরা আমি একটা কথা বলতে আগে আপনাদের ভুলে গেছি, আমি না ফুলকপিটাকে কিন্তু আগে একটু গরম জলে ভাপিয়ে রেখেছিলাম। ফুলকপি যখনই রান্না করুন না কেন, একটু গরম জলে হালকা লবণ দিয়ে একটু ভাপিয়ে নেবেন। তাতে করে কপির মধ্যে অনেক সময় পোকা থাকে এবং কপিতে অনেক কিন্তু সার থাকে, যেগুলো আমাদের ক্ষতি করে, যে কারণে আমরা সবসময় কিন্তু একটু গরম জলে কপিটাকে ভাপিয়ে নেবেন। তো এবারে দেখুন, কপিগুলোকে আমি ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এবারে কড়াইয়ের মধ্যে আমি আবারও তেল দিয়ে দিলাম। এখানে দেখুন, দুটো বড় মাপের আমি আলু পিস পিস করে কেটে রেখেছি। এবারে এই আলুগুলোকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে আলুগুলোকে আমি উল্টে পাল্টে লালচে করে কিন্তু ভেজে নেব। একটু যদি ভেজে ভেজে করা যায় বন্ধুরা, তাহলে খেতে কিন্তু সেই তরকারির টেস্টটা অনেক বেশি হয়। এবার আলুটা কিছুক্ষণ ভেজে নেবার পরে আমি দিয়ে দিলাম ফোড়ন, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে। এই ফোড়নটা বন্ধুরা আপনারা চাইলে আগেও দিতে পারেন, কিন্তু আগে দিতে গেলে আলুটা কিন্তু ভাজতে ভাজতে ফোড়নটাও অতিরিক্ত বেশি কিন্তু পুড়ে যায়, যার জন্য আলুটাকে আমি অর্ধেক ভাজার পরে কিন্তু ফোড়নটাকে দিলাম। ফোড়নগুলো পড়ে গেলে পরে এবারে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা বাটা এবং 1 চামচ জিরে বাটা, দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট, দিয়ে দিলাম প্লেট ধুয়ে খুব সামান্য পরিমাণ জল। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি, 1/2 টিস্পুন মতো চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। এবারে ভালোভাবে মশলার সাথে আমি আলুটাকে কষিয়ে নেব।
এইভাবে রান্না করলে বন্ধুরা খেতে সত্যি ভালো হয়। যখন অল্প একটু ঘরে ছানা থাকবে তখন কিন্তু আপনারা এইভাবে একটু করে দেখতে পারেন, আলু ফুলকপির মধ্যে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। এখানে ঝাল লবণ এইসব কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। ভালোভাবে আরও কিছুক্ষণ কষানো হয়ে গেলে পরে এবারে দেখুন এতে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলোকে। এবারে ফুলকপি আলু দিয়ে আমি আরও 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেব। নিরামিষ রান্না বন্ধুরা আপনারা একবার করবেন, এইভাবে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যেসব বন্ধুরা নিরামিষই খেতে ভালোবাসে না, এভাবে রান্না করলে হয়তো তারাও কিন্তু একটু এই তরকারিগুলো কিন্তু খাবে। তো দেখুন খুব ভালোভাবে আমি 1 থেকে 1.5 মিনিট টাইম ধরে কষিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দেব, একটা বাটির মধ্যে আমি নিয়েছি 1.5 টিস্পুন টক দই। এবার এই টক দইটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই টক দইটা আমি ঘরে পেতেছি, আপনারা ঘরে পেতেও দিতে পারেন অথবা কিনে এনেও দিতে পারেন। যদি বা আপনাদের ঘরে না থাকে তাহলে কিন্তু আপনারা টক দই ছাড়াই কিন্তু করতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তবে টক দই যে তরকারিতে দেবেন সেই তরকারি কিন্তু একটু হলেও টেস্টটা বেশি হয়। এবারে আমি দিয়ে দিলাম তাতে। এবারে ভালোভাবে টক দইকে দিয়ে আমি আরও 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পরে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এটা একদম মাখো মাখো হবে, খুব একটা ঝোল হবে না, একটু মাখো মাখো হবে, সেই পরিমাণে আমি জল দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দেবেন। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখন ঢাকা দিয়ে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। 4 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম। আমার আলু ফুলকপি কিন্তু সব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, গ্রেভিটাও কিন্তু আমার অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা ছানার বড়াগুলোকে। ছানার বড়াগুলো দেওয়ার পরে আমি আরও 1 থেকে 1.5 মিনিট টাইম ফুটিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ গাওয়া ঘি এবং দিয়ে দেব একটু সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো। ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্সড করে দেব। এবারে আমি গ্যাসকে বন্ধ করে দেব। কিছুক্ষণ রেস্টে রাখার পরে আমি এটাকে প্লেটে সার্ভ করে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আজকের এই রেসিপি অবশ্যই একটা লাইক করবেন এবং প্লিজ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। এবং যেসব বন্ধুরা আজকে আমার এই ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।